আজকে তোমাদেরকে জানাতে চলেছি গোদরেজ কোম্পানির কম্প্রেসার কোন মডেলের কত লিটার অবধি লাগানো যায় সেটা দেখাতে চলেছি। তো আসো দেখে নিই। এটা হলো গোদরেজ কোম্পানির পাওয়ার কুলার। এবারে সাইডে সব ছক দেওয়া আছে। ফার্স্টে দেখো লেখা আছে MG1। MG1 হলো সিঙ্গেল ডোর ফ্রিজের 100 থেকে 200 লিটার ফ্রিজে লাগাতে পারবে, আর ডবল ডোর ফ্রিজে লাগাতে পারা যাবে না। তারপরে লেখা আছে MG2। MG2 সিঙ্গেল ডোর ফ্রিজে 200 থেকে 250 লিটার ফ্রিজে লাগানো যাবে, ডবল ডোর ফ্রিজে 200 থেকে 270 লিটার ফ্রিজে লাগানো যাবে। তারপরে আছে G1। G1 হলো 100 থেকে 200 লিটার সিঙ্গেল ডোর ফ্রিজে লাগানো যাবে, আর ডবল ডোর ফ্রিজে এটা লাগানো যাবে না। তারপরে হলো G2। G2 হলো 200 থেকে 250 লিটার ফ্রিজে লাগাতে পারবে, আর ডবল ডোর ফ্রিজে 230 থেকে 270 লিটার ফ্রিজে লাগাতে পারবে। তারপরে হলো G3। G3 হলো 250 থেকে 300 লিটার ফ্রিজে লাগাতে পারবে, আর ডবল ডোর ফ্রিজে 270 থেকে 350 লিটার ফ্রিজে লাগাতে পারবে। তারপরে হলো I8। এটা হলো 160 থেকে 190 লিটার সিঙ্গেল ডোর ফ্রিজে লাগাতে পারবে, আর 220 থেকে 270 লিটার ডবল ডোর ফ্রিজে লাগাতে পারবে। এরপরে হলো I9। I9 হলো 210 থেকে 240 লিটার সিঙ্গেল ডোর ফ্রিজে লাগাতে পারবে, আর ডবল ডোর ফ্রিজে 280 থেকে 370 লিটার ফ্রিজে লাগাতে পারবে। এরপরে হলো I10। I10 হলো 250 থেকে 350 পর্যন্ত সিঙ্গেল ডোর ফ্রিজে লাগাতে পারবে, আর ডবল ডোর ফ্রিজে 380 থেকে 450 লিটার ফ্রিজে লাগাতে পারবে। এরপরে হলো I11। I11 হলো সিঙ্গেল ডোর ফ্রিজে লাগানো যাবে না, ডবল ডোর ফ্রিজে 450 থেকে 500 লিটার ফ্রিজে লাগাতে পারবে। এরপরে এইটার এখানে গ্যাস দেওয়া হয়েছে 134, মানে MG1 থেকে আপ টু G3 অবধি 134 গ্যাস ইউজ হয়, আর I8 থেকে আপ টু I11 অবধি আর 600 গ্যাস ইউজ হচ্ছে এখনকার কম্প্রেসারে। আর এদিকে রিলের টাইপ লেখা আছে, কোন মডেলে কীরকম রিলে টাইপ হয় সেটা লেখা আছে। আর এদিকে হলো কুলিং, BTU, ওয়াট, এটা ওয়াট আছে, এটা BTU আছে, কত কি BTU আছে কত কি ওয়াট আছে সেটা দেখে নেবে। গোদরেজ বেস্ট প্রোডাক্ট। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দাও।